আল্লাহ এই ঐক্যটাকে আপনি বজায় রাখেন। এই বিএনপি জামাতের ঐক্য যদি কোনোভাবে নষ্ট হয়, ইসলাম আলাদের ঐক্য, আওয়ামী লীগের মধ্যে যেগুলো নামাজ পড়ে ওগুলো আমার ভাই, ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি? এই ঐক্য আমরা বিনষ্ট হতে দেব? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, তাহলে এই নদীর ভাঙন ঠেকিয়ে দিবেন কে? অলরেডি ঠেকে গেছে, ঠিক কি না? আল্লাহ এটাকে স্থায়ীভাবে আপনি চর জাগিয়ে দেন, এটাকে আপনি দূরে সরিয়ে নিয়ে যান। আপনার চেয়ে বড় কাদের কুদরত আর কেউ হতে পারে? অচিরেই চিন্তা করেন না, ভোলার আপনারা এক হয়ে যাবে। ভোলার দক্ষিণে বাংলাদেশের চেয়ে বড় জ্বর চাচ্ছে, পুরা চরের নিচে স্বর্ণ তেল গ্যাস দিয়ে ভরপুর। কারণ এই নদীর এলাকার লোকেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? 12 মাসে আল্লাহর ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। তুফান যখন ওঠে হিন্দুরাও কারে বলায়? আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ আরে নিস না। ইয়ার হরে জন আল্লাহ মাসা দেখ, দুর্গা তোর কাছে শকর, খুবই শকর। আমাদেরও আছে এই পদের কিছু লোক, লঞ্চে যখন তুফান ওঠে আল্লাহরে ডাকতে ডাকতে শেষ, নামি কয় লঞ্চ যদি স্টিলের না হইতো। আছে না? আহারে, তোরে স্টিলে বাঁচাইছে, বাঁচাইছে কে? আল্লাহ একটা কাজ করলে আল্লাহ হাসেন, রাসূল নিজেও হাসিয়ে দিলেন। এখন শীত আছে না নাই? খুব বেশি নেই, কম, একটু কমছে। কিন্তু আমি গত সপ্তাহে যখন ভোলায় গেছি, একদম কাঁপাইনা শীত। শীতের ভিতরে যারা রাতের বেলায় ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ হাসে দেয়। আমরা দাঁড়াবো তো, আজকে তাহাজ্জুদ পড়বো তো। কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা আপনি পারেন, আপনার যা তৌফিকে কুলায়। ফাত্তাকুল্লাহ, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া কি? আল্লাহ বলছেন 5টা কাজের নাম তাকওয়া। কয়টা? প্রথম, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টার নাম হলো তাকওয়া। এই 5টার নাম কি? তাকওয়া। আবার সূরা বাকারার 177 নম্বরে তাকওয়ার পরিচয় দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব। আবার সূরা বাকারায় বলছেন, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা আতাল বুয়ুতা মিন আবওয়াবিহা। দরজার পিছন দিয়ে ঢুকলে, বাড়ির পিছন দিয়ে ঢুকলে কোনো সওয়াব। আমাদের নোয়াখালীতে হবে সেটা নাই। বাইরে দেখলাম বাড়ির পিছন দিয়ে ঢুকে, সামনের দরজা দিয়ে ঢুকবেন, তাও 3টা কাজ করার পরে। কয়টা? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। তাস্তানিসু, আগে অনুমতি, আগে কি? বাড়িতে কেউ আছেন, আবার দরজার সামনে যখন দাঁড়াবেন, রাসূল বলছেন টেঁডা মারি। টেঁডা চিনেন তো? কি কয় আমাদের নোয়াখালী ভাষায়? মাছ ধরে যে চিনেও না, মাছ তো ধরস না, কোনা কচু, ওই যে মাছ ধরে যে, হ্যাঁ, এগুলো দিয়ে চোখ ঘাই করে দাও। ঘরের সামনে গিয়ে একদম মেইন দরজার সামনে দাঁড়ানো নিষেধ। আপনি কারো ঘর খোলা দেখলেন, কই কারোরে দেই না তো, কই গো, না, এটা নিষেধ। আপনি এক পাশে দাঁড়াবেন, সুন্নাহ। পাশে দাঁড়িয়ে বলবেন, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? যখন বলবেন আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইয়া হালাল কবুল কইস না, আল্লাহ তো করে হেদায়েত করে। একটা ভাত খেতেছে আর কইতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি কইলাম কি রে, আগেরটা তো ঠিক আছে, হরেরটা কি? কয় এটা তো কবর, তো যা দিয়ে আগ করে যায়। আমাদের দেশে কত ভালো মানুষ আছে না নাই? বশিকপুরে এক হুজুর ছিল, খুব বাইচিল্লা হুজুর। দুপুরবেলায় এক লোকের নিয়ে আসছে, কয়রে দুগান নাইল হাড়ি দে, তোরে খুশি করা দিয়ে। গরিব মানুষ চিন্তা করলো নারিকেল পাড়ায় যদি 15-20টা টাকা পাইতো ভালোই হয়। তো নারিকেল পাড়ায় দিছি, পর কয় দিকে আতুডা এসে বগলে আঙ্গুল দি। কত বড় অসভ্য। আমি ওদিক দিয়ে আসতেছিলাম, এখন এ তো হাসছে। আচ্ছা, বগলে হাত দিলে কার হাসি নিয়ে আসে? কত খুশি হয়েছে না, যায় বা চলবে। এখন রাস্তার ওই পাশে গিয়ে ছেলেটা কাঁদতেছে, আমারও খারাপ লাগলো। আমি ড্রাইভার দাঁড়াও, এই কি ছেলে? কয় কাগা। দাঁড়িয়ে দেখলে তো নাকি কাগা কয়, এটা হলো আমাদের সম্মান, ঠিক কিনা? দাঁড়িয়ে দেখলে কি কয়? জিগার হা হা, 50 বছর বড় হিগা কয় কাগা, আলে বাতি যায় মিয়া। তো বললাম যে কি হয়েছে বলো? হুজুরে রোদের ভিতরে এই হুজুরে আমার গাছে উড়াইছে, উড়াই আমার কাছে খুশি করাই দিব, নামছি আর আতুডা আরেক কুতকুতি দিয়ে। আমি গেলাম ভাই, এখন গেছি পরে আমি নাম বলবো না, ওনার আপনার চিনবেন। কই হুজুর আপনি কত না আছে? হ্যাঁ, আমি এখান দিয়ে যাচ্ছিলাম লক্ষ্মীপুর, দেখি যে ছেলেটা কাঁদতেছে। আপনি কি করছেন? কয় কি করছি এটা কইতেন না, আপনি কি তৈব এটা কেন? দুগা নারিকেল এনে দিতেন। রাসূলের সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দিয়ে কিছু আনাতেন, প্রথম জিনিসটা তার হাতে দিতেন। যেমন আবু হুরায়রা বলছেন, I was starving, কুনতু জায়ান, আমি খুব ক্ষুধার্ত, 2 দিন 2.5 দিন পর্যন্ত খেতে পাই না। মানুষ না খেয়ে কয়দিন থাকতে পারে বলেন তো? আজকের বিজ্ঞান বলছে কয়দিন? 7 দিন। কয়দিন? 7 দিন। আর কুমির না খেয়ে থাকতে পারে 1 বছর। বিভিন্ন প্রাণীর বিভিন্ন মেয়াদ আছে। সাপ না খেয়ে থাকতে পারে 10 মাস, ভাল্লুক না খেয়ে থাকতে পারে 100 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদার মধ্যখানে আরেকটা বলেন, এই বিলাই পালবেন 3 কারণে। কয় কারণ? বিলাইয়ের চোখের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না। বিলাই ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঢুকবে না, ঢুকলে আগে টের পায় কে? সাপ ঢুকে দেখেন আস্তে আই বিলে খাই যায়, কিরে কোনা যাস? যখন সাপ এমনি করে, বিলায় এত ছোট, ওইটা ঠাস করি হানো খাফের সোয়াল মারি বসে। হানো খাফে তুই ইদুরি, তুই আরো সোয়াল মারছ খাড়া, এমনি কামড় দিতে আসছে আর জিব্বার ধরছে। এই বিলাই লাগছে কিলাকিলি। বাড়ির লোকেরা উঠে গেছে, কিরে এত রাতে এত গুড়িয়া নিয়া কিয়া? দেশে যে হানো খাফ কি আপ, এই বিড়াল। 3 নম্বর, বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। দেখবেন পেশাব করে কোনায় কোনায়। মানুষ এত ভদ্র না, মাটিরে ফাঁক করি কি আরে। আর মানুষ কি আরে, রাস্তার পাশে বই আগে ওটা বালুও দেয় না, মানুষের গুয়ের গন্ধে রাস্তা যেতে পারে না। অবশ্য আপনারা করেন না। রাসূল বলেছেন যেখানে মানুষের সমাবেশ, ওটার পাশে কখনো মলমূত্র ত্যাগ করলে তোমার উপরে আল্লাহর লানত। গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করবা না, পুকুরের ঘাটলায় মলমূত্র ত্যাগ করবা না। কিন্তু আমাদের অধিকাংশ বাজারের পাশে পেশাবের স্তূপ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূলের কি ছিলেন বলেন? খুব প্রিয় সাহাবী। প্রথম দিকে তিনি সব ভুলে যেতেন, কিন্তু শেষে ভুলতেন না। সাহাবায়ে কেরাম ধরলেন, কি করেছেন আপনি? মদিনাতে ইসলাম গ্রহণ করে এত হাদিস কেমনে পেলেন? বলছেন আমি প্রথমে ভুলে যেতাম, রাসূলের কাছে এসে বললাম রাসূল আমি ভুলে যাই। রাসূল বলেন রুমাল বিছাও। আমি রুমাল বিছালাম, রাসূল হাত মুঠ করে কি যেন দিলেন, আমি কলিজার সাথে লাগালাম, সেই থেকে আর ভুলি না। দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। কতবার পড়েন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটার 8টা লাভ। কয়টা? 8টা লাভ। কয়টা?
কষ্ট হচ্ছে? হ্যাঁ, সাথে থাকবেন তো ইনশাল্লাহ? কিও প্রত্যেক প্রথম লাভ গুনাহ মাফ করে দেন কে? সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিবেন কে? যত বড় গুনাহ হোক মাফ করবেন কে? শুধু মাফ করবেন না, ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও কানাল্লাহু গফুরার রাহিমা। শিরক করেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, ইয়ালকা আসামা, মারাত্মক গুনাহ করেছো, ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি আল্লাহ দান করে দিবেন। তুমি জোরে হাসলে আমি কথা বলতে পারবো না বাবা, আমরা হাসলে একসাথে হাসবো, ঠিক আছে নি? ইনশাআল্লাহ। আপনি এত মারাত্মক গুনাহ করেছেন, লা ইয়াদউল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ওয়া ইয়াখলুদ ফীহি। এটা কিন্তু ইন্টারভিউর জায়গা, অধিকাংশ হাফেজ এখানে ভুল করে, এখানে এক আলিফ টান, ওয়া ইয়াখলুদ ফীহি। ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে, আর ঈমান আনে কার উপর? আল্লাহ বলছেন তার গুনাহগুলোরে আমি সওয়াব বানায়া দেই। করছেন গুনাহ, দেখবেন সব কি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেমন রমজানের তারাবি পড়ি, আমলনামায় উঠবে ফরজের সওয়াব। কিসের সওয়াব? সালাম দিলে নফলের সওয়াব, কিন্তু রমজানে দিলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। যত বেশি নফল পড়বো তত লাভ না লস? তারাবি 20 টাকা না 40 টাকা? 40 টাকা তো কোন কোন সাহাবী পড়তেন, 42 টাকা তো পড়তেন, কম্পিটিশন দেন। একটা চমৎকার হাদিস, হাদিস সবগুলো চমৎকার, কিছু বেশি চমৎকার। রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন তারা যৌবনে যে অভ্যাসটা করে ইবাদতে, যেমন 10 বছর 20 রাকাত পড়লেন, এই বছর অসুস্থতার কারণে, বৃদ্ধতার কারণে 20 রাকাত পড়তে পারলেন না। রাসূলকে আল্লাহ বলছেন তোমার উম্মতদেরকে শোনাও, ওই 20 রাকাতই আমি মৃত্যু পর্যন্ত তার আমলনামায় লিখে দেব। ইবাদতে যেন কোনো কমতি না হয়। এখনই যৌবন, ইবাদত করার শ্রেষ্ঠ সময়, ঠিক না ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষুধার্ত, তিনি ওমর ফারুককে সালাম দিলেন, নিয়ে গেলেন, সালাম নিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলেন, সালাম নিয়ে চলে গেলেন। আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল আগে তাকে সালাম দিলেন, আমরাও আগে সালাম দিব, রাজি আছি তো? বিবিকে দিবেন তো সালাম? আমগো নোয়াখিল্লা লক্ষুরার গুলো বড় সালাম দেন। কই এই কই রে, ফোন ধরস না কা? তোর বাফিনি বিল দে। অথচ নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়েরা বেশি ভালো না খারাপ? জোরে বলেন। স্বামী ভক্ত বেশি হয় না কম? বেশি। পরিশ্রম করে বেশি। আমাদের নোয়াখালীর হিন্দু বাড়িতেও আগে কোনো বেপরদিকে লোক ঢুকতে পারতো না, এখন তো ঐতিহ্য চলে গেছে পর্দা। আল্লাহ আমাদের মাদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের বোনদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের মেয়েদেরকে আপনি পর্দাশীলা করে দেন। রাসূল বললেন সালাম দিয়ে, আবু হুরায়রা কিছু খাও নেই, আসো আমার কাছে। নামাজের পরে আসলেন, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন কি আছে? 1 গ্লাস দুধ। 1 গ্লাস দুধ। আবু হুরায়রাকে বলেন মসজিদে যা লোক আছে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে বলছেন এই দুধ আমি খামু কি মানুষের দুমু কি? কিন্তু রাসূলের ডাক ইনকার করার সুযোগ নেই। যখন সবাইকে ডেকে আনলেন, আল্লাহর হাবিব বলেন এসে বিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা বললেন আমি খেতে খেতে আমার পেট, হাত, চোখ সব ভরে গেল, যেখানের দুধ সেখানেই আছে। মসজিদের সবাই খেলো, তারপরে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে নেতা খায় শেষে, কর্মীরা খায় আগে, আর যেখানে ইসলাম নাই নেতারা খায় আগে।
কর্মীরা থাকুক আর না থাকুক, ঠিক ঠিক। বিগত 17 বছর নেতাগুলোর পেট টইটুম্বুর। আওয়ামী লীগেও এমন লোক আছে 3 বেলা ঠিক মতো খেতে, কথা কন না কেন, ঠিক খেতে। রিয়েল মুক্তিযুদ্ধ 1 পয়সা মুক্তিযুদ্ধের ভাতা পায় নাই, আর বুয়ারা পাইছে কিনা। কিন্তু ইসলাম সেখানে না। ইসলাম প্রথম লিস্ট করে গরিবদের, কাদের? গরিবদের লিস্ট, তারপরে পয়সাওয়ালাদের। কোন পয়সাওয়ালার পয়সা কোন গরিবের কাছে যাবে কেউ টের পাবে? ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে তোমরা সমঝোতা করো, পরস্পরের মধ্যে ইসলাহ করে নাও। তোমার ভাই তোমার জিনিস খাচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করো না। এত মামলাবাজ বাংলাদেশের লোক, 4 গন্ডার লাই 10 বিঘা বেচে, তাও মামলা ছাড়ে না, আছে না নাই? এই ভোলাতে গেছি আমি গত সপ্তাহে। ভোলার কোথায় গেলাম? লালমোহনে গেলাম, বোরহানুদ্দি গেলাম। তো লালমোহনের তৈয়ব সাহেব আমার খুব কাছের মানুষ, তিনি বলছেন চায়ের কলার জন্য 10 বিঘা বেচছে, এরপরে মামলা বন্ধ হয়নি, 16 বছর ধরে চালা দিচ্ছে। কিসের মামলা করলে? উকিলগুলো তো টাই দিয়ে দিয়ে আপনার জমি শেষ করছে, ঠিক না ঠিক? আপনার ভাই খাচ্ছে, খাক, আপনি চান চান চান, চাইলে দিলে না, কিয়ামতে আপনাকে উসুল করে দিবেন কে? আমার তো পাওয়ার একটা জায়গা আছে, ভাই আপনার জমি খাচ্ছে, আপনার ভাতিজা খাচ্ছে, তাদের সাথে কথা বন্ধ করবেন না। কিছু হলে আমাদের পিতামাতারা বলে তোরে ত্যায্য করে দেবো, ভূমি থেকে বাদ দিয়ে দেবো। অথচ ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 10 জনে মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকেও বঞ্চিত করে নাই, সবাইকে রেখেছেন সাথে। আপনার সন্তান ত্যায্য করে দিলে আরো খারাপ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য ওই পিতামাতা জাহান্নামী, যেই পিতামাতা এক সন্তানকে বেশি দেয় আরেকটারে কম, মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়, এই পিতামাতা জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল আলামিন। সমানভাবে দিবেন। জীবদ্দশা যদি বন্টন করেন, মেয়ে 2 ভাগ, ছেলেও। কষ্ট হচ্ছে তোমার, পা বেলে বসো, বলো না, পা বেলে বসো। মোটা হইলে যা সমস্যা, আল্লাহ যেগুন হুক না হেগুন মোটা করি দাও। মোটারা আসলে টের হয় না কত যে খায়। আমাকে এক ছেলে বললো যে স্যার আমি তো খুব বেশি খাই না, কেমনে মোটা হইলাম? বেশি না, 4.5 মণ ছিল গিয়া। তো কইলাম তুমি খাও না? কয় না স্যার খাই না। একদিন সকালে দেখি যে পাউরুটি এরকম বড় বড় 4টা নিয়ে যাইতেছে, আর বাটা, বাংলাদেশে না আমেরিকার কথা বলছে। বললাম যে হে ম্যাম হুইজ গোনা ইট ইট, এটা খাবে কে? সকালের নাস্তা হলো 4টা বড় পাউরুটি আর আদা হওয়া বাটা, নাস্তা খায়। ইয়ার হারো কয় কিচ্ছু খায় না গিয়া। হ্যাঁ, না খাইলে গোস্ত কিনা আইসে কত। এটা জিহ্বা বন্ধ রাখবা, রোজা রাখবা, মাসে 11টা, কয়টা? রাখতেন রাহমাতাল লিল আলামিন। বেড কোলেস্টেরল, ফ্যাট যা, ব্যাড ফ্যাট জমে এগুলো পুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা মুমিন হও, ভাই ভাই মিলে যাও। খারিজি আলিয়ার ভিতরে কোনো পার্থক্য? দারসে নিজামি কওমি আলিয়া আমরা এক, ঠিক না ঠিক? যারা বিরোধিতা করবা তাদের খবর করে দেব। কারণ 28শে জুলাই কারা কারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলেছো জামাতকে ক্যান্সেল করো, আমাদের লিস্ট আছে, আমরা জানি কোন মোল্লাগুলো গিয়েছো। কত তারিখ? 28শে জুলাই। 29শে জুলাই ওনারা আবার গিয়েছেন, ফাইনাল করেছেন 19 জনের একটা টিম। সচিত্র ভিডিও আছে আমার কাছে। আমরা ঐক্যের সাথে চুপ করে আছি। যদি ঐক্য না হয়, প্রথম তোদের পিঠের চামড়া উঠে ফেলব। তোরাই ঐক্যের বিরুদ্ধে সবচেয়ে বড় শয়তান। বাংলাদেশের মানুষ সবসময় ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? এই যে হাসিনারে খেদাইছে, হাসিনার বিরুদ্ধে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ আছে না নাই? সব এক কাতারে। হিন্দু আছে না নাই? এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দু মারা গেছে কিনা? ঢাকাতে হেলিকপ্টার থেকে গুলি করেছে বাতুয়াইলে এক হিন্দু মা নিজের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন, দেখে যে শিশু আর দুধ খায় না।
মাথার পিছনে হাত দিয়ে দেখে যে হাত ভর্তি রক্ত। 4 বছরের আব্দুল আহাদ, তার মাথায় গুলি করা হয়। এই মহিলা যদি শুধু মানুষ হত্যা না করত, মৃত্যুর আগ পর্যন্ত এই মহিলাকে বাংলাদেশের ক্ষমতা থেকে কেউ নামাতে পারত না। এত কাজ কোনো বেডি করে নাই, ঠিক কিনা? প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ আছে না নাই? যেমনি হোক করছে তো, করছে তো, যেখান থেকে টাকা আনো। এত রাস্তা, এত ঘাট আছে না নাই? সর্বনাশ করেছে। ওরে গুম, ওরে খুন। আল্লাহ কয়, খুন করেছে তুই আমার জমিনে থাকতে পারবি? কোন খুনির জায়গা জমিনে হয় না। জমিন থেকে খেদায় দেন কে? আমরাও কারো উপরে জুলুম করব না। রাসূল বলতেন, জুলুম থেকে বাঁচো। জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। একটা ফকিরেরও দোয়া আছে না নাই? একটা ফকিরেরও দোয়া আছে। রাস্তার একজন মানুষেরও বদদোয়া, দোয়া বদদোয়া আছে। মুখে বলবে না কিছু, ভিতর থেকে বলে দিবে, ঠিক কি না? এই জন্য সবাইকে ভালোবাসবো, রাজি আছি তো? এরপরে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতের দিকে, জানেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, পড়েন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কষ্ট হচ্ছে না? আমার ছেলেরা যে কত ভালো, বাংলাদেশের ছেলেরা, এরা কাজ চায়। এরা কি চায়? কাজ চায়। পৃথিবীর সবচেয়ে ব্রেনি সন্তান কোন দেশে? সবচেয়ে বড় হাফেজ বিগত 20 বছর ধরে কোন দেশে? কম্পিউটার ইঞ্জিনিয়ার বাংলাদেশে, আর্কিটেক্ট। কিন্তু ব্যর্থ সরকার এদেরকে কাজ দিতে পারলো না, ঠিক কিনা? এই দেখেন, কোরআনের মাহফিল সাজিয়েছেন, অধিকাংশ কি শিশু, কিশোর, যুবক কাজ চায়। আর এখন যদি এখানে না থাকতো, কিন্তু এই হসুমুই উত্তর, এই মামার এই কোকরে, এই যে এই বাহিনী আমারও তো আছে ঘরে কয়েকটা। ছোটটা 9.5 বছর, 10-এ পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা এই আমি হ্যাঁ মা। বাসায় কেউ নাই, ও একলা ওর বেডরুমে। আমি মনে করলাম কোনো কেউ ঢুকলো কিনা, দেখি যে পশ্চিম দিকে ফিরি চালাইছে জনসংখ্যা। কি আর হচ্ছে তুই? কয় না, কিছু না। পরে গিয়ে দেখি যে মোবাইলে শুরু করছে। এখানে এটা হয় কি, এই যে ঘষতেছে আঙ্গুলের ট্যাম্পার শেষ, এটার সাথে হার্টের সংযোগ, এটার সাথে লিভার, এটার সাথে চোখ, এই হাতের সাথে সবকিছু সংযোগ। এই জন্য যখনই আপনি এটা ঘষেন, হার্ট শেষ। হার্ট কি শেষ? চোখ শেষ। আর যখন কোরআনের পাতা উল্টাবেন, হার্টকে ভরে দিবেন কে? কোরআন পড়বেন যখন, রহমত নাজিল করবেন কে? সুরকার যারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরকার। ঘটনা আছে গলায় 7টা। কয়টা? 7টা জায়গা থেকে সুর বের হয়। পৃথিবীর কোন গান এই 7টা জিনিস টাচ করে না, কিন্তু কোরআন তেলাওয়াত করলেই এই 7টা জিনিস টাচ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। উপরের দিকে চলে যায়। কোথায় উপরে, কোথায় নিচে? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করো। ধীরে ধীরে পড়বেন। আল্লাহ বলবেন অতলু ওয়ারতাকে, ওয়াতলু ওয়ারতাকে, পড়ো আর উপরের দিকে যাও, পড়ো উপরের দিকে যাও। নামাজে যত ধীরে পড়বেন তত ধীরে জান্নাতে পড়বেন, আর উপরের দিকে যেতে থাকবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। এক একটা আয়াত 3-4 বার পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন
আমরা পড়ি সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াত রাসূল পড়তেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা লা তুআখিযনা বারবার পড়তেন, লা তুআখিযনা ওমর ফারুক পড়তেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন পড়তে পড়তে আর আগেতেই পারলেন না, কাঁদতে কাঁদতে নামাজ শেষ, লুটিয়ে পড়লেন কোন ওমর। দুনিয়াতে থাকতেই শত শতবার জান্নাতের খবর পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আজকে সকালে জিবরাইল আমিন এসে বলছে তুমি জান্নাতি। আরো আসতে সুবহানাল্লাহ। মেরাজে গেছেন রাহমাতাল লিল আলামিন। দেখেন একটা সুন্দর নহরে রাসূল ওযু করছেন, সামনে একটা সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং রাসূল কখনো আমার চোখ কিন্তু ঘুরে রাডারের মতো। তোমরা মিজানে সিলেটে পোলাবানে কি করছে পরে হাতই উঠে দিছে, কতক্ষণ আলোচনা করেছে কে জানি। মিজান এত রাগ করো না, অল্প কিছু ছেলের জন্য তো হাজার হাজার মানুষ বঞ্চিত হয়ে গেল, ঠিক কিনা? কেন রাগ করলা এত? আমাদের ছেলেরা তো আমাদেরকে আদর করে ভালোবাসে, কিন্তু একটু ঠেলাঠেলি হয়ে যায় কখনো কখনো। মানুষ বেশি হলে তো একটু ঠেলাঠেলি হয়, হয় না? হয়। আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও, জোরে বলেন। লাখ লাখ মানুষ আসে কিছু কোরআনের খোরাক নেয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে খোরাক দেওয়ার তৌফিক দান করেন, আমরা যেন আমাদেরকে ছোট ভাবেই আল্লাহ তৌফিক দান করেন। জিকির করবেন কার? জিকিরের সময় কি লড়বে? কি লড়বে? কলিজা লড়বে। কার কথা? আল্লাহর কথা। এত কি দেখো প্রিয় সম্মানিত মোহতারাম, মির্জা ফখরুল বলেছে পবিত্র কোরআন মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ফখরুল সাহেব আপনি একটু পড়েন, সূরা ফাতিহা পড়েন অর্থ সহ। কি করলা সারা জীবন? সব তো পাকায় ফেললা, একটু পড়ো কোরআন। এর আগে বলেছো আমরা শরিয়া টরিয়া মানি না। শরিয়া না মানলে তো তুমি মুসলমান থাকতে পারবে না। কথাবার্তা বুঝবুঝ করে গেল। কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন কেমনে? কেমনে হলো? মূর্খের মতো কথা বলো কেন? ঐক্য বজায় রাখবা, উল্টা পাল্টা কথা বলবা না। তোমার মতো লোককে বিএনপি থেকে বের করে দেওয়ার লোক বিএনপিতে আছে, উল্টা পাল্টা কথা বলবা না। তারেক ওখান থেকে মগজ ঠিক মতো ধোলাই করছে, প্রতি জুমায় মসজিদে গিয়ে বসে থাকে। আল্লাহ এই দলটাকে ইসলামের জন্য কবুল করেন। দলটার কপাল খারাপ আসলে। এর আগে মান্নান ভুঁইয়া একটা ছিল, এক নম্বর আওয়ামী লীগের দালাল ছিল। আল্লাহ একে বুঝলেন। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব নবী রাজনীতি করেছেন, রাজনীতি করা নবীদের শান, মূর্খদের শান না। রাজনীতি মানে কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজাকে। রাজাকে তোরা কোত্থেকে আসলি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব বিষয়ে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি, ঠিক না ঠিক? দেশ কন্ট্রোল করে কে? আল্লাহ। রাজনীতি কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? আগে করতো আওয়ামী লীগ, এখন কন্ট্রোল করতে কারা? গত পরশুদিন বিএনপি আওয়ামী লীগ কারে অতিথি দিবে? কিশোরগঞ্জে আমার এক মাহফিল, একটার সময় বন্ধ। আগের দিন রাতে হলো, পরের দিন বন্ধ। পরে বিএনপির সভাপতি, জামাতের সভাপতি ডিসি ধরলো, ধরে বললো যে যেগুলো আওয়ামী লীগ মাহফিল বন্ধ করছে এগুলো আমরা স্বীকার করি না। পুলিশ গেল, বিএনপির এগুলো দিল দৌড়ানি, দিছে দৌড়। লগে কারা আছে?
ওই হেতেন না, বুঝছেন তো, ওই হেতেন না। এরপরে এটা করবেন না। যদি এইবার ঐক্য ভঙ্গ হয়, এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা, নামও বলতে পারবে না দলের। আমাদের ইস্তামারাদের কিছু হবে না, আমাদের শক্তি আরো বাড়বে। লিখিত রাখো, আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো। এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর, ঠিক না বাড়ি? শিবির সারা দেশে ফ্যাক্টর। মুছে ফেলা এত সহজ? বাদ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, থাকতে পারবে না কেউ। আমার আব্বাকে চিনেন তো আপনারা? সংগ্রামী সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়েছিল একবার, 85, 86, 87। শুধু শিবিরের পোলাপানরে পিড়ে, সব দল একসাথে, আর শিবির আলাদা। আব্বা ডেকে বললেন, এই মারবি না। অনেকে আমার ছাত্র, তোরা আমার ছাত্র আসত, মারবি না আমার ছেলেদেরকে। কে শুনে কার কথা? শিবিরের কর্মী সম্মেলন, মাগরিবের নামাজ হচ্ছে, পোলাপানের নামাজের ভিতরে পিড়ানোর শুরু। এইবার আব্বা বললেন যে নামো, বদরের রাজাকাররা নামো। 700 পিড়েছে, 700। বাড়িতে গিয়ে গিয়ে ধৈরাই না পিড়েছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা তো মরার জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা দৌড়াই শহীদ হওয়ার জন্য, ঠিক কিনা? মিস্টার ফখরুল, এই জাতীয় দায়িত্বে থেকে এরকম দায়িত্বহীন কথা বলবেন না। কার ইঙ্গিতে বলেন এগুলো? কে বলতে বলেছে আপনাকে এগুলো? আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। মির্জা ফখরুলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিএনপির সব ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করেন। বিগত 17 বছরে তাদেরও কোরবানি আছে না নাই? তারাও কোরবানি করেছে, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। জিকির করব কার? জিকির সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের একটা অংশ, সূরা মুহাম্মাদের 19, কত? 19। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। রাসূলকে আল্লাহ বলছেন আমাদের উদ্দেশ্য করে, রাসূলের তো গুনাহ নাই, আমরা যেন গুনার জন্য মাপ চাই কার কাছে? কিন্তু রাসূলও গুনার জন্য মাপ চাইতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন রাহমাতাল লিল। দৈনিক 100 বার। কয়শ? 100 বার তওবা করতেন। আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মধ্যখানে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, কথা বলার ফাঁকে ফাঁকে 100 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন। যাদের আমলনামায় ইস্তেগফার বেশি, কিয়ামতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন 8টা লাভ আস্তাগফিরুল্লাহর ভিতরে। কয়টা? গুনাহ মাফ চাওয়ার ভিতরে 8টা লাভ। প্রথম হলো তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? আল্লাহ। 3 নাম্বার, সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 4 নাম্বার, শরীর ভালো রেখে দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার, দুশমনকে অবমানিত করে দিবেন কে? আল্লাহ। 6 নাম্বার, সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। 7 নাম্বার, রোগ বালাই থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। 8 নাম্বার, জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। এগুলো এটা থেকে শুনে শুনে লিখে নিয়েন, শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন তো? দৈনিক কমসে কম 100 বার পড়বো। রাজি আছি তো? মুখটা তো খালি থাকে, ঘুম আসতেছে না? কাগার ঘুমাইয়ে নে। না, আপনাদের ঘুম আসতেছে। চপ, 11:30 তো হয়ে গেছে। ও, এই জন্যই তো ঘুম আসছে। 2 ঘন্টা তো হয়ে গেছে প্রায় কাছাকাছি। আমরা এই প্রোগ্রামটাকে যেন আরো বড় হয়। এই প্রোগ্রামটা জায়গাটা আমার খুব পছন্দের হয়েছে। এখানে বাংলাদেশের যত বড় মুফাসসিরি হোক না কেন, এখানে হজম হতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যেন আল্লাহ সবাইকে, সব ভালো ভালো মুফাসসিরদেরকে আল্লাহ হাজির করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লামা সাইদি সাহেব থাকলে আমি অনুরোধ করে নিয়ে আসতাম।
আর কাউকে অনুরোধ করার মানুষ আমি না, একজন করে না। আমার অনুরোধের একজন ছিলেন যিনি অনুরোধ করলে আমার কপালে চুমু খেতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ আমাদের যত মুফাসসির আছেন, জায়েদ ফারুকি ভাই দেখলাম একটু অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। অনেক বড় আলেমে দ্বীন তিনি, অনেক বড় আহলুল ইলম। আহারে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ইসলামের কত খেদমত এই মানুষটার। এই মানুষটার জন্যই রামগতিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের ভিত্তি হয়েছে এখানে, ঠিক কিনা? নইলে তোহার মতো ডাকায় কোথায় ছিল? এই রামগতিতে মানুষের ব্লাড দিয়ে সে এমপি হয়েছে। মানুষে কয় আইন নাস্তিক, কোরআনের দুগা সূরা তো আমরা বাপ পুঁতি দখল করছি। কানে হাত দিয়ে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন আলে তাসকা দেখছেন নি? মানুষে কয় সুবহানাল্লাহ, ইজ্ঞার মতো মুফাসসির তো দুনিয়াতে নেই। ইয়ার পরে আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম জ্ঞানপি। আল্লাহর কথা দেখেন, আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা ওয়া ক্বালা ইন্নানি। ওটা দেখলেই কিন্তু তোহারে ধরে ফালাইতো। আমেলা সালেহান, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আল্লাহর দিকে ডেকেই পাপ। আর মুসলমান, নামধারী মুসলমান সব আলেমরা, এই জায়েদ ফারুকি সাহেবের শ্বশুর সহ তখন ঘোষণা দিল তোহার যেন জানাজা না হয়। জানাজা হয়নি, এজন্য রামগতির ঐতিহ্য এখন আছে না নাই? আল্লাহ এই রামগতিকে তুমি ইসলামের জন্য কবুল করে না। আমার সব ভাইদেরকে তোমার জিকির 24 ঘন্টা করার তৌফিক দান করো। সব সময় কাজ জিকির থাকবে। সূরা ইখলাস 100 বার পড়বো, রাজি আছি তো? সূরা ফাতিহা রাসূল পড়তেন 68 বার। কয়টা? 68 বার। 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, কত হইল? 6 রাকাত। আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, কত হলো? এই 17 রাকাত ফরজ আর 51 রাকাত নফল। নামাজ বেশি যেখানে বরকত বেশি। রমজানে একমাত্র বরকত হলো নামাজ, 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 ঠিক না বেঠি? কত বরকত দেখেন, রোগ কমে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন সময় রোগী পান কম, ডাক্তাররা বলবে দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। মাসে যদি 8টা রোজা রাখেন, 11টা রোজা রাখেন, আপনার শরীরটা ভালো রেখে দিবেন কে? তাসুমু তাসিহু, রোজা রাখেন, শরীর ভালো করে দিবেন কে? আমি অভিভূত আপনাদের উপস্থিতিতে। আপনারা একটু পেশাবের জন্য লোকেরা ওঠে না, দেখছেন অবস্থা? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। ভোলার গজারিতে এরকম হাজার হাজার মানুষ এরকম কোরআনের প্রেমিক। আল্লাহ সবাইকে আপনি কোরআনের প্রেমিক বানায়া দেন। শেষের আয়াতটার কিছু জিনিস নিয়ে যাব, জিকির করবো কার? প্রথম জিকির হলো তেলাওয়াতুল। মনটা খারাপ, সূরা ফাতিহা পড়েন, মন ভালো করে দিবেন কে? আস্তে আস্তে পড়বেন, তখন আপনার সাথে কথা বলবেন কে? আলহামদুলিল্লাহি রাব্বি আর রহমানির রাহিম। ঘরে গিয়েও বিবির প্রশংসা করবেন, বিবির দোষ খুঁজে বেড়াবেন না। আমাদের বদ অভ্যাস, আমরা দোষ খুঁজি, আর রাসূল গুণ খুঁজতেন। কি খুঁজতেন? গুণ। জারিরকে রাসূল বলবেন, একটা কথা বলছেন, জারির শোনো, তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন, একটা ভুল ধরিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন। আবার এই জারির যখন রাসূলের তাফসিরে আসলেন, জায়গা পেলেন না, রাসূল নিজের রুমাল উড়িয়ে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ওয়াদাকার, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এটাও এক আয়াত। কয় আয়াত? এক আয়াত। এই যে কয়বার বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, কত নেকি হয়েছে? কর 120। কয়শ? কোন সন্দেহ? রাসূল এটার কথাই বলছেন। আমি বলি না আলিফ লাম মিম একটা,
আলিফ একটা, লাম একটা, মিম একটা, তিনটা পড়লেন 30টা নেকি হয়ে যাবে। আবার পড়েন আলিফ লাম মিম, কত হলো নাকি? 30। কত? 30। আর যদি বুঝার জন্য পড়েন, একটা আয়াত পড়বেন, একটা অক্ষর পড়বেন, সারা রাত নফলের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম। তিনটা কাজ যে করবে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। যেতে চান তো বিনা হিসাবে জান্নাতি? আচ্ছা বলেন তো, হিসাব যদি চায় কোন নবীও কি পার পাবে? রাসূল বলছেন হিসাব যদি চায় পার পাওয়ার কোনো উপায়, তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, ইয়া তাকাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। সেই নবী দোয়া করতেন নামাজের সিজদায়, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নজরুলকে ভালোবাসি, কারণ নজরুল কোরআনের কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে, দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ। সবচেয়ে ভালোবাসেন কে আমাদের? কত পার্সেন্ট? 99। 1% সারা সৃষ্টিকে দিয়েছেন, না 99টা কার কাছে? 1% দিলেন সৃষ্টিকে। ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ের নাম হাত কেটে ছেলে লেখে, মেয়েও লেখে কিনা? 1% ভালোবাসার কারণে নৌকা ডুবি হয়। শিশুটাকে ছেড়ে দিলে মা বাঁচে, শিশুটাকে আজিয়ে ধরে মাও শেষ, শিশুও 1%। কয় পার্সেন্ট? 1% ভালোবাসার কারণে পাখি। একজন সাহাবী আমের, কি নাম? আমের রমি, তীরন্দাজ ছিলেন আমের রমি। ছোট্ট পাখির বাচ্চা থেকে পাখি নিয়ে আসছে রাসূলের কাছে। পাখি ওনার ঘাড়ের মধ্যে বসে আছে, ঠোঁট লড়াচ্ছে, আমার বাচ্চা দাও, বাচ্চা দাও। আস্তিনের ভিতরে কোন এনে রাসূলের কাছে দিলেন। রাসূল বললেন সাল্লাল্লাহু, ওই যে দেখো পাখি মানুষকে দেখলে উড়ে যায়, কিন্তু বাচ্চার ভালোবাসায় জীবনের ভয় শেষ, জীবনের ভয় শেষ। এই যে পাখির বাচ্চা পাখির বাসায় রেখে আসো, শুনো সাহাবীরা, এই পাখি বাচ্চাকে যত না ভালোবাসে তার চেয়ে 90 গুণ 99 গুণ আল্লাহ তোমাদেরকে বেশি ভালোবাসে। বলছে দুনিয়াতে শুধু একটু আমার হুকুমের চেষ্টা করো, মৃত্যুর পরেই আমি তোমার সব হুকুম মানব। মুখে বলতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, মনে ইচ্ছা করলেই সব পালন করে দিবেন কে? আবু বকর থেকে হাদিসটি বর্ণিত, বুখারী। 70,000 বিনা হিসাবে জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তার মধ্যে থাকতে পারবো নাকি? রাসূল বলছেন, আমার মনে হয় তুমি সেই 70,000-এর মধ্যে একজন। রাসূল বললেন 3টা কাজ যে করবে। কয়টা? মুখস্থ করেন, লা ইয়ারকুন, বলেন লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ঝাড়ফুঁক হবে। ঝাড়ফুঁক দিবে কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? সূরা ফাতিহা দিয়া, সূরা ইখলাস দিয়া। 2 নম্বর, ওয়ালা ইয়াতাতায়্যারুন,
কোন রকমের কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না। হাত চুলকায় কয় টাকা আসে, কাউয়া কাঁদে কয় বিপদ আসে, আসার খাই হচ্ছে কার মুখ দেখছ আছে নি? আহারে ভাই দোকান দেয় পোলাও দোকান, আমারে বলছে আমি চাও, আমার বড় ভাই পোলাও দোকান চাউল বেচে, বাসায় মেহমান, সকালে আমি গেছি ভাই আমারে 5 কেজি চাউল দেয়, সাঁইতান তোরে দিলে হারা দিন আর কুলক্ষণে কুলক্ষণে যাইব। এগুলো সেরেক, এগুলো কি হিন্দু ভাইরা, এগুলো আপনারা আবিষ্কার করেছেন। কয় কার মুখ দেখছ, বোর হাতের থেকে পানি পড়ে গেছে, অলক্ষী, এগুলো করব না। যে কোনো বিপদে পড়লে কাকে ডাকবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, উলাইকা হুমুল মুহতাদুন। মুহতাদুন ওরা হেদায়েত প্রাপ্ত, যারা বিপদে পড়ে ইন্না লিল্লাহ বলে ওরা হেদায়েতের উপর আছে। আল্লাহু আকবার। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সূরা আনফালের শেষ শব্দ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় ভরসা করবেন কার উপর? নদী ভেঙে নিচে চাইবেন কার কাছে? যে আল্লাহ ভাঙে সে আল্লাহ আবাদ দেয়। এই নদীর পাড় কেন আপনারা ছাড়েন না বলেন তো? কেন ছাড়েন না? শুধু মায়া না, তাজা মাছ, তাজা পানি, তাজা তরি তরকারি, তাজা বাতাস, এত বেশি নদী দেয় কার হুকুমে? নদীর ন্যায় কম দেয় বেশি। আমার মনে চায় তো আপনাদের এখানে এসে বাড়ি করতে। আমি একবার নদীতে যে ইলিশ খাইছি আমার জীবনে আমি ভুলবো না। ওই পারে মাহফিল, এপ্রিল মাস, নদী খুব গরম, ওই যে লঞ্চের মাছ ধরে যে ওরকম একটা ট্রলার নিছে আমাদের ফজলুল করিম ভাই, ট্রলারে উঠছি, ওঠার পরে ওরা বলতেছে হুজুর ভাত খাইবেন যে? আল্লাহ খামো যে কি আছে যে মাছ ধরছি যে, শুধু একটু লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছ একটু গরম করে দিস। আমার জীবনে এত স্বাদের মাছ এই পর্যন্ত আমি খাইনি। তাজা ইলিশের যে স্বাদ, কিসের স্যালমন, আমেরিকার স্যালমন, ইলিশ আমেরিকানরা খাইলে স্যালমনে বমিও করবে না। কিসের স্ট্রাইক, পৃথিবীর দামি দামি মাছগুলো আমি দেখেছি ইলিশ মাছের ধারে কাছেও নাই। এই জন্য কেলকাটার হেতারা হর হুদ্দা খায়, হর মাছের হর দি ডাইল দি রাঁধে, কয় ইলিশ মাছের চড়চড়ি যা খেলুম না দাদু। দাদু চড়চড়ি কেমনে বানিয়েছেন দাদু? ওই যে পরগুলো দিয়ে ডাল দিয়ে ঘুটে রেঁধেছি দাদু গো। ইলিশ মাছ বেছে এদুরিসিয়ন একটা, এই সাইটটারে একসাথ করলে আমাদের এক টুকরা হবে না। লোক কয়জন হিসাব করে? 60 টুকরা, এই সিয়ন সিয়ন 60 টুকরা দেন। আর আমরা কিনি কেউ গা কি হাতিয়ে আমারে ওই নদীর পাড়ে গত বছর সেই আমাদের কিছু হুজুররা লিস্ট আছে কারা গত 16 বছর চাড়ানি করেছ। এবার যদি ঐক্য ভঙ্গ হয় তোমাদের পিঠের চামড়া উঠাবো আগে। হাতিয়ার লোকেরা কয়েক লক্ষ লোকেরা অ্যারেঞ্জমেন্ট হাতিয়াতে, 2-3 কিলো পর্যন্ত মানুষ আর মানুষ। আমি স্পিড বোর্ডের মধ্যে পর্যন্ত গিয়েছি। এসপি তখনকার ফোন করেছে স্পিড বোর্ডের মাঝি, আমি এসপি বলছি মনোয়ার সাহেবকে নিয়ে স্পিড বোর্ড ঘুরাও। কোথায় তুই এসপি কুত্তা, তুই কোথায় এখন? তোর জিব্বাটা ছেড়ে ফেলবো আমি, তুই কোথায়? পরে খবর পেলাম কিছু হুজুররা এসপিরে টাকা দিছে ওই কুখ্যাত এমপির সহযোগিতায়। চিনি না কোন সেরাগালি নাকি। আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতি হই, ঠিক কিনা? কয়দিনের দুনিয়া। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো? একটু কারা কারা হাত তুলে দেখায়।
বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ বিবির সাথে ভালো ব্যবহার করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? ফরজ। কি বলেছি? ফরজ। 5টা কোরআনের আয়াত বিবির সাথে ভালো ব্যবহারের জন্য। কয়টা? 5টা। বাপের জন্য ভালো ব্যবহারের জন্য একটা আয়াতের শেষ, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য কয়টা আয়াত? 5টা। খবরদার, তুই তমগারি করে কখনো বিবিকে ডাকবেন না, বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না। আপনি যা খাবেন বিবিকে তা খাওয়াবেন, আপনি যা পরবেন যেই মানের ওই মানের কাপড় পরবেন, যেখানে আপনি যেই সুন্দর আপনি প্রসাধনী ব্যবহার করবেন ওগুলো বিবিকে দিবেন। বিবিকে কেউ আক্রমণ করলে আপনি তাকে প্রোটেকশন দিবেন। সব খরচপত্র তার যোগান দিবেন কে? আল্লাহ যোগান দিবে। এই জন্য এখানে জমিনে বই বই আল্লাহ আল্লাহ তুই আরে বাসা। আমাদের লোকদের মতো ভালো লোকই হয় না, আল্লাহ তো দিবে সব। হিগা শুধু যৌতুক খাইব। আসলে আপনারা খুব ভালো, আল্লাহ আপনাদেরকে আরো ভালো বানিয়ে দিন। আমরা এখন 5টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। সবসময় মালিকানা দেব কাকে? তাহলে মনে আর কোনো কষ্ট থাকবে না। আপনার জমি নাই, আপনার জিরাত নাই, কিন্তু আছেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ থাকে তার কিছু দরকার আছে? রাসূলের ছিলেন কে? আবু বকরের ছিলেন কে? মৃত্যুর 1 সপ্তাহ আগে বুখারীর হাদিস, মেয়েকে বলছে, মা আজকে কি বার? সোমবার। আগামী সোমবার আমি নাও থাকতে পারি, তবে মা শুনো, আমার এই জামাটা দিয়ে আমার কাফন করে দিও। মেয়ে বলছেন, জান্নাতের মেয়ে সরদানিনী মা আয়েশা বলছেন, বাবা আমরা তো এত গরিব নই, পুরান কাপড় দিয়ে তোমাকে জানাজা করব। আবু বকর বলছেন, কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন আবু বকর? তিনি বলছেন, মারে যদি কোনো আমল কবুল না হয় নতুন কাপড় কাফন পরে লাভ কি? আর যদি আমার সব কবুল হয় পুরান জামা খুলে আমাকে নতুন কাপড় পরায়া দিবেন কে? ওই তিরমিজির হাদিসের কথা বললেন। রাসূল বলছেন, একজন আনসারী মারা গেলেন, বারা ইবনে আযিবের বর্ণনায় হাদিস। কি নাম বললাম? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু আরদা। তিনি বলছেন, একজন আনসারী সাহাবী মারা গেলেন, তার কবর খোলা হচ্ছে। রাসূল গিয়ে মাটি যেখানে উঠাচ্ছে ওখানে বসে গেলেন। বসে রাসূল কাঁদছেন, সাল্লাল্লাহু, কাঁদছেন আর কাঁদছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূল আপনি কাঁদছেন? বলছে, দেখো এই মাটির কবর সবার জন্যই খোদা হবে, তবে শুনো, যারা সৌভাগ্যবান মুমিন তাদের জন্য জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতারা আসে। কি রুমাল? রেশমি রুমাল নিয়ে আসে। সুগন্ধি ছড়িয়ে পড়ে। মৃত্যু 1 মাস 40 দিন 80 দিন আগে থেকে ওই ফেরেশতারা কানে কানে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তুমি মুমিন, কোরআনের জন্য কত মায়ের খেয়েছো, কত অত্যাচার সহ্য করেছো, তুমি ভয় পেও না, তোমার একার সময় আমরা ফেরেশতারা তোমার সাথে থাকবো। নেক কাজ আরো বেড়ে যায়, সদকা বেড়ে যায়, বিবির সাথে ভালো ব্যবহার বেড়ে যায়, মানুষের সাথে ভালো ব্যবহার বেড়ে যায়। এরকম লোক আছে না নাই? কথাবার্তা কম, শুধু কি করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে যায়। মৃত্যুর সময় যখন এসে গেল, ফেরেশতা যান কবজ করে ওই রেশমি রুমালে দিয়ে দেয়। শত শত ফেরেশতা এটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। কোথায় যায়? 7 আকাশে গন্ধ ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। ফেরেশতারা দোয়া করতে থাকে, কার ছেলে অমুকের ছেলে অমুক কি সুন্দর আমল করেছে। এরপরে আবার ওখানে 7 আসমানে গেলে ইল্লিনের মধ্যে নাম লেখা হয়, আবার নিয়ে আসে কবরে। কবরে যখন রুটা দিয়ে দেয় তখন ফেরেশতা এসে জিজ্ঞেস করে, মার রব্বুক। ফেরেশতা আসে, সুন্দর ফেরেশতা, মার রব্বুক, তোমার রব কে? বলে, রব্বি আল্লাহ। মা দিনুক? দিনী মান নবিয়ুক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার আল্লাহ বলেন, আলবিসু লিবাসাল জান্নাহ, এর এই পোশাক খুলে কে জান্নাতের পোশাক দিয়ে দাও। আরো আস্তে সুবহানাল্লাহ। কবরের বিছানাটা জান্নাতের বিছায়া দাও।
জান্নাতের সাথে দরজা খুলে দাও আল্লাহ, আমাদের সবাইকে সেই কপাল তুমি দিয়ে দাও। আরো জোরে বলি আমি। অন্যদিকে বেনমাজি, কোরআন বিরোধী, কোরআনে রাজনীতি নাই, কোরআনে এটা নাই হেটা নাই, এরকম যারা উল্টাপাল্টা কথা বলে, ধরেও কোরআন দেখে না, ঠিক কিনা? মৃত্যুর 80 দিন আগ থেকে ফেরেশতারা বলে তোর চামড়া উড়ানো। জাহান্নাম থেকে ফেরেশতারা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসে। আতাত মালাইকা, দুর্গন্ধ, চিৎকার করতে থাকে ওই মুর্দা, আমি মরবো না, আমি মরিতে চাই না, সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি। মৃত্যুর দিন যখন ঘনিয়ে আসে, লম্বা আলোচনা করব না, বুঝাচ্ছি শুধু হাদিস, হাদিস অনেক লম্বা। রাসূল বলছেন একটা দোয়া তোমরা দৈনিক অন্তত 3 বার পড়বা। কয়বার? কয়বার পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। কবরের থেকে পানা চাইবেন কার কাছে? মৃত্যুর ফিতনা থেকে কার কাছে? মৃত্যুর আযাব থেকে কার কাছে? কমসে কম কয়বার? রাসূল প্রত্যেক সালাম ফিরানোর আগে এই দোয়াটা পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। যখন তার রূহটা কবজ হবে, জাহান্নামের ফেরেশতা টেনে নেবে, দুর্গন্ধের চোটে সারা সৃষ্টি অবাক হয়ে যাবে। কোত্থেকে এত পচা দুর্গন্ধ আসতেছে? কোন মতে ফেরেশতা উপরের দিকে যাবে, আকাশের ফেরেশতা বলবে এখান থেকে ছুঁড়ে মারো, ছুঁড়ে মার, ইল্লিন সিজ্জিনের ভিতরে তার নাম লিখে দে। আবার তার রূহ, পচা রূহ ওখানে দিয়ে দেওয়া হবে। মুনকির নকির আসবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, এক বনে এসে নীল চোখ, আরেক বনে এসে আগুনের চোখ। কিসের চোখ? চুল ঝুলানো থাকবে পা পর্যন্ত, বিশ্রী দুর্গন্ধ। এসে বলবে মার রব্বুক, তোমার রবকে বলবে হাই হাত লা আদরি, আমি জানি না। রবের কোনো কাজ করে নেই সারা জীবন। তোমার দিন কি, ইসলাম মানে নেই বলতে পারবে না। তোমার নবীকে বলতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সারা বাংলাদেশের সব মানুষকে আপনি হেফাজত করেন। সারা দুনিয়ার মানুষদেরকে ইসলামের জন্য কবুল করেন। আরো আসতে বলেন আমিন। আমরা আপনাদেরকে একটু বুস্ট আপ করলো আর কি। খায়ের, আল্লাহ কবুল করুক। তাহলে মালিকানা কার? ভাই ভাই কিলাকিলি রাখবেন তো? হ্যাঁ, আজকে গিয়ে বড় ভাইয়ের সাথে কথা বলছে না, পায়ে পড়ে মাপ চান। বড় ভাই আর বাপ এক জিনিস, কথা বন্ধ করেন কেমনে? বড় বোন আর মা এক জিনিস, কেমনে বন্ধ করেন কথা? আপনার চাচা, আপনার বাপ আর চাচা তো একই সাথে দাদির রেহেমের ভিতরে ছিল। হ্যাঁ, একজনের গন্ধ আরেকজনের কাছে, একজনের রক্ত আরেকজনের কাছে, কেমনে কথা বন্ধ করে না? খাক না আপনার ভাই আপনার 500 কোটি টাকা, সো হোয়াট, এটা তো এখানেই পড়ে থাকবে, আপনি আমি চলে যাব, ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জাহান্নামী, জান্নাতে যেতে পারবে না, তাদের কোনো আমলও কবুল হয় না। ভাইয়ের জন্য বোন কাঁদতে কাঁদতে শেষ, সামান্য জমি চাইছে, ভাই বোনের সাথে কথা বলে না, এরকম আছে না নাই? চাইছত কা ওটোর হক, তুমি না দিলে তুমি বাপকে জাহান্নামে জ্বালাবা, ওকে দিয়ে দাও। কোনটা দিবেন? ভালোটা দিবেন, বোনকে দিবেন আগে। সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আগে আল্লাহ মায়ের দিকটা নিলেন। খেদমত করে বেশি কারা? মায়েরা। পেটে ধারণ করে কারা? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করান কারা? এই মায়েরা। সেই মায়েরটা আগে দিবেন। 3 নাম্বার, সবসময় জিকির করবো কার? তেলাওয়াত করবো কি? প্রতিদিন সূরা ফাতিহা কয়বার পড়বেন? কয়বার?
100 বার নিয়ত করেন। কয়বার? 100 বার পড়লে 50 বার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। কল্পনা করা যায়? 50 বার পড়লে 25 বার কোরআন খতম হয়ে যাবে। আল্লাহু আকবার। 5 নম্বর, সব সময় তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলমগীর, আর কিছু? অনেক রাত করে ফেললে তো। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। অনেক লম্বা সময় আমি কথা বলে ফেললাম। অবশ্যই যারা অসুস্থ, এটা আল্লাহর রহমত। যে অসুস্থ হয় তার গুনাহ মাফ করে দেন কে? এক সাহাবী এসে রাসূলকে বলছেন, এই কিও তুমি এটা ধুলে নাকি? রাসূলকে বলছেন, এ রাসূলুল্লাহ, আমার অসুখ শেষ হয় বোর অসুখ শুরু, বোর অসুখ শেষ পোলা শুরু, পোলা শেষ মাইয়া শুরু। এরকম ঘর আছে না নাই? রাসূল বলছেন মুচকি হেসে দিয়ে, টেনশন করো না, তুমি মরলেই আল্লাহ তোমাকে সোজা জান্নাত দিয়ে দেবে। এই জন্য জ্বর হলে, অসুখ হলে ধৈর্য ধারণ করবো। আল্লাহ তৌফিক দান করুন। দোয়া চেয়েছেন অনেকেই, দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ। বিশেষ করে প্রবাসী ভাই আছেন তো এখানে, প্রবাসী ভাই আছেন, নদীতে যারা মাছ ধরতে যান তারাও আছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. পশ্চিম বালুরচর পাকার মাথা বুতাহের মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 8ম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার নরনারী ভিক্ষার হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, রোগ বেমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আলমগীর সহজে সোনার টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এই মাহফিল সাজালো। দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা আসলো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দিল, কিয়ামতের কঠিন ময়দানে সবার জন্য এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় সব বিমারির বিমার তুমি ভালো করে দাও, সব অভাবের অভাব তুমি দূর করে দাও, সব চাষির চাষের ভিতরে বরকত দাও, সব জেলের ভিতরে বরকত দাও। সাগরের সব বিপদ থেকে এই এলাকার বাসিন্দাদেরকে হেফাজতে রাখো। নদীর ভাঙন চিরতরে বন্ধ করে দাও। আল্লাহ, আমাদের যতগুলো যুবক ছেলে এসেছে হেদায়েত দান করো, আমাদের শিশুদেরকে হেদায়েত দান করো, আমাদের মুরব্বীদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। যেই কয়জন আলেম কথা বলেছেন সবার কথাকে আমল করার তৌফিক দান করো। আশরাফুদ্দিন নিজাম ভাইকে তুমি কবুল করো, হাফিজুল্লাহকে কবুল করো, আনোয়ার আলমগীর হোসেনকে কবুল করো, শাহাবুদ্দিন সেরানকে কবুল করো, ইসরাফিলকে কবুল করো, জাবের হুসাইন নাইমুর রহমানকে তুমি কবুল করো, রফিকুল ইসলাম ভাইকে কবুল করো। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। আল্লাহ, জাফরকে তুমি কবুল করো, জনতা বাজারের সব ব্যবসায়ীদেরকে কবুল করো। আল্লাহ, আমাদের হিন্দু ভাইদেরকে কোরআনের সবল দাও। আল্লাহ, আখিরাত যে কত কঠিন, ওদেরকে বুঝার তৌফিক দাও। শিরক মুক্ত জীবন সবাইকে দান করো। মির্জা ফখরুলকে কোরআনের জন্য কবুল করো, বিএনপির সব নেতাকে কবুল করো, আল্লাহ আওয়ামী লীগের সব নেতাকে কবুল করো।
আল্লাহ বাংলাদেশকে কোরআনের দেশ বানায়া দাও, বাংলাদেশকে কোরআনের দেশ বানায়া দাও। কোরআনের আন্দোলনের কর্মীদেরকে সব বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ জানি না কারো জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কারো জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দাও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।